ওয়েল, সো আমাদের এখানের কাজ শেষ, আমাদের এইটা আবার লাগবে না, এন্ড আমরা ডাইরেক্ট এখানে চলে যাব। এন্ড দেখেন ফেসবুকে একটা আমাদের নোটিফিকেশনও চলে আসছে যে এআরএস সিকিউরিটি হ্যাব নামে একটা অ্যাপ ক্রিয়েট হয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের নোটিফিকেশন। ওয়েল ফাইন, নো প্রবলেম এট অল। সো আমরা জাস্ট হচ্ছে কি করব, এইখানে আমাদের এই পেজটার ভিতরে আমি চলে আসি। এন্ড এইখানে যখন আমরা চলে আসলাম, ফাইনালি সবকিছু রেডি, বাট এখানে কোনো পোস্ট নাই। আমরা চাচ্ছি আমাদের এই প্রথম পোস্ট যেটা রেডি হয়েছিল এইখানে এরকম একটা পোস্ট আমরা হচ্ছে, এই যে একটা পোস্ট তো আমাদের এখানে রেডি হয়েছিল তাই না, এই যে এটা এরকম একটা পোস্ট আমরা সেন্ড করতে চাই ইন্টারনেট থ্রুতে। এটার জন্য আমাদেরকে জাস্ট একটা স্টেপ ফলো করতে হবে। ফলোটাকে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফেসবুকের আমাদের ক্রেডেনশিয়াল কানেক্টেড। ক্রেডেনশিয়ালটা আমি একটু রিনেম করে নেই, ইডেটা চলে যাই, অবশ্যই রিনেম করে নেবেন। আমি রিনেম করে নিলাম জাস্ট যাতে পরবর্তীতে বুঝতে পারি, এই জন্য জাস্ট পোস্টের জন্য এআরএস সিকিউরিটি হাবের এটা পেজ। সো এইটা দিয়ে আমি সেভ করে দেই, সবকিছু কানেকশন সবকিছু ঠিকঠাক, রিট্রাই করলেও দেখবো ঠিকঠাক আছে, কানেক্টেড সাকসেসফুল, ডান। অ্যান্ড ফাইনালি আমাদের ক্রেডেনশিয়াল রেডি। এরপরে নিচে আসি, আমরা নিচে আসলে এখান থেকে দেখবো যে আমাদের এইখান থেকে হোস্ট ইউআরএল নামে একটা আছে, এটা ডিফল্ট যেটা আছে এটাই থাকবে। তো আমরা এইখান থেকে হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট মেথড, এইচটিটিপি রিকোয়েস্ট মেথড হচ্ছে গেট ডিফল্ট দেয়া থাকে। গেট মানে কি আমি আগেই বলেছিলাম একটা ভিডিওতে, গেট মানে হচ্ছে অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসা। ধরেন এটা হচ্ছে আপনার পরের জায়গা, এইখান থেকে আপনি এইখানে কিছু নিয়ে আসবেন, এইটা হচ্ছে গেট করা। গেট মানে হচ্ছে কি আপনার নিয়ে আসা। আর এইখানে আরেকটা অপশন পাবেন আপনি পোস্ট। পোস্ট মানে হচ্ছে আপনি এইখান থেকে ওইখানে আপনি হচ্ছে পাঠাবেন। আর ফেসবুকের ক্ষেত্রে তো আমরা পোস্ট করি, এটা তো আরো সহজে বোঝা যায়। পোস্ট মানে হচ্ছে আসলে ওই ফেসবুকে পোস্ট না, এটা হচ্ছে ওইখানে পাঠানো, হচ্ছে আপনার ফেসবুক পেজে পোস্টটাকে পাঠানো। সো আমরা সিলেক্ট করে দিব পোস্ট, সিলেক্ট থাকবে গেট, বাট আমরা সিলেক্ট করব পোস্ট। পোস্ট করার পরে এইখান থেকে আপনার হচ্ছে গ্রাফ অ্যাপ, এখান থেকে গ্রাফ এপিআই ভার্সন। তো ভার্সন আপনি যখন অ্যাপ ক্রিয়েট করবেন তখন দেখে নেবেন। এখন আপডেট হচ্ছে আপনারা যেটা চলতেছে ভার্সন এই 23.0, এটাই সিলেক্ট করে দিবেন। যেহেতু আপনি একটু আগেই এটাকে হচ্ছে আপনি ক্রিয়েট করছেন, এনএটেন এটাকে নিজে থেকে আপডেট করে, সো সব ভার্সন এখানে আছে, বাট আমরা যেটা সিলেক্ট করছি ওইটা আমরা দিলাম এখান থেকে। অ্যান্ড মানে আমরা এখান থেকে লেটেস্টটা দিব আর কি। সো এটা নিয়ে কেউ হচ্ছে কনফিউশনে আপনারা পড়বেন না। অ্যান্ড এইখানে বলতেছে নোডের ভিতরে আমাদের একটা নোড দিতে হবে। সো নোড এখানে ওরা এক্সাম্পল হিসেবে বলে দিছে মি, সো আমি মি দিব, নো প্রবলেম। অ্যান্ড এজ এইখানে হচ্ছে আমরা দিব যে আমরা কোথায় পোস্ট করতে চাই। সো আমরা এইখানে হচ্ছে আমরা দিব কি ফিড, যেহেতু আমরা নিউজ ফিডে পোস্ট করব, সো আমরা এখানে দিব ফিড। সো আমি যেভাবে দিচ্ছি আপনি জাস্ট এইভাবে দিয়ে যান আমার মতো করে। হ্যাঁ, পরবর্তীতে আমরা এরর আসলে এরর ফিক্স করব। সো আপনি এইভাবে ফিড দিবেন, আর এখানে মি ওরা দিতে বলছে, মি আমরা দিলাম। অ্যান্ড ফাইনালি সেন্ড বাইনারি। যদি আপনি কোনো পিকচার পোস্ট করেন কিংবা কোনো ভিডিও পোস্ট করেন তখন সেন্ড বাইনারি লাগবে। আমাদের ক্ষেত্রে পিকচার নাই, কোনো ভিডিও নাই, আমরা পোস্ট করতেছি ডাইরেক্ট, সো এটা লাগবে না আপাতত। সো বাকি যা আছে তা এমনই থাকবে, অ্যান্ড অ্যান্ড এভাবে থাকুক। অ্যান্ড যাই হোক, সো এবারে এখানে নিচে একটা অপশন আছে, অপশনস। সো অপশনে গিয়ে আসলে আপনি যে পোস্টটা পাঠাবেন সেটাকে এখান থেকে বলে দিতে হবে। সো অ্যাড অপশনে ক্লিক করবেন, অ্যান্ড এইখান থেকে আপনাকে একটা হচ্ছে অপশন সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে আর কি কোয়ারি প্যারামিটার। সো কোয়ারি একটা প্যারামিটার আপনাকে হচ্ছে পাঠাইতে হবে। কেন পাঠাইতে হবে? কারণ এটা ফেসবুকের সিস্টেম, এটা পাঠাইতে হয়, এই জন্য পাঠাতে হবে আমাদের। সো অ্যাড প্যারামিটার। সো এটা একটু জটিল কনসেপ্ট, এটা যারা হচ্ছে এই ব্যাকএন্ডে কাজ করে এপিআই টেপিআই নিয়ে তারা একটু বুঝবে, বাট এই কোর্স মোটেও কোনো হচ্ছে ডেভেলপারের জন্য না। আর এই কোর্স হচ্ছে সমস্ত নন ডেভেলপার যারা আছে তাদের জন্য, যারা নন কোডার, কোডিং যারা হচ্ছে করে না তাদের জন্য। সো এইখানে হচ্ছে আমাদের নেইমের জায়গাতে দিতে হবে একটা টেক্সট, এন্ড এইখানে দিতে হবে আরেকটা টেক্সট। সো নেইমের জায়গাতে আমাদেরকে দিতে হবে, আমরা টেক্সট যেটা দিতে হবে সেটা হচ্ছে মেসেজ। সো জাস্ট আমরা এইখানে লিখে দিলাম মেসেজ এন্ড নিচে ভ্যালু। সো এই যে এইখানে মেসেজ কেন দিচ্ছি ভাই, এখানে মেসেজই দিতে হয় ফেসবুকের। আপনি গ্রাফ এপিআই নিয়ে যদি বিস্তারিত জানতে চান যে এখানে কেন মেসেজ দিলাম, এখানে কেন ফিড দিলাম, তাহলে ওদের এপিআই এর একটা ডকুমেন্টেশন আছে, গুগলে সার্চ করবেন ফেসবুক গ্রাফ এপিআই ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন পড়বেন। যাদের একটু কোডিং নিয়ে যাদের একটু হচ্ছে ইচ্ছা আছে, বা কোডিং নিয়ে যারা একটু টুকটাক কাজ করেন বা কোডিং বুঝেন, তারা গ্রাফ এপিআই ডকুমেন্টেশনটা একবার দেখে নেবেন, দ্যাটস ইট। আর যারা আমরা হচ্ছে নন কোডার, মানে এখানে আমি জানি আমি নিজে কোডার, বাট এখানে ম্যাক্সিমামই আছে নন কোডার, সো আপনাদের এত কিছু জানতে হবে না। এটার নাম ওরা ফেসবুক এই পোস্টার নাম দিছে মেসেজ, মানে আপনি হচ্ছে এখানে মেসেজ হিসেবে এই জিনিসটা পাঠাইতেছেন।
আর এটা যাবে তো নিউজ ফিডেই, সো ফিডেই যাবে, প্রবলেম নাই। এখন ফিডে আমাদেরকে একটা মেসেজ পাঠাইতে হবে। সেই মেসেজটা কি? মেসেজটা আমাদের যেই আউটপুটটা আছে, যেই টেক্সটটা এআই আমাদেরকে দিল, কোথায়? এই যে এখানে এআই যেই টেক্সটটা জেনারেট করছে, এই টেক্সট। এখন আমরা এইখানে এই টেক্সট না দিয়ে আমরা এইখানে প্রথম একটা ফিক্সড ভ্যালু পাঠাই, এক্সপ্রেশন না পাঠায় প্রথমে এইখানে আমরা ফিক্সড ভ্যালু পাঠাই, যে টেক্সট পোস্ট লিখে আমরা একটা পোস্ট করার চেষ্টা করি। অ্যান্ড এইটাকে আমরা ডিসকানেক্ট করে, যেহেতু এইটা নিজেই পোস্ট হইতে পারবে, সো আমরা এইটাকে ডাবল ক্লিক করি অ্যান্ড এইখানে আমরা এক্সিকিউট সেটআপ দেই। তাহলে এই মানে সব সেটআপ অনুযায়ী একটা পোস্ট হওয়ার কথা। টেস্ট করব, কোনো এরর আসলে ফিক্স করব। সো এক্সিকিউট সেটআপ, দেখি এরর আসতে পারে। হ্যাঁ, অলরেডি এরর চলে আসছে। সো এররটা কি? এররটা হচ্ছে আমরা এখান থেকে এররটা পড়বো, এররটা পরে এটাকে ফিক্স করব। ওয়েল, সো ফাইন্ড আউট হয়ে গেছে আসলে বিষয়টা। এইখানে আমাদের কোনো প্রবলেম নাই, আমাদের সবকিছু পারফেক্টলি ডান, আমরা যা যা করেছি। বাট প্রবলেম হচ্ছে ফেসবুক এন্ড থেকে। বেসিক্যালি এইখানে হচ্ছে এইটা আমার একটা হচ্ছে এই যে মেটা বিজনেস সুইটে, এটা হচ্ছে আমার একটা বিজনেস প্রোফাইল তৈরি হয়ে আছে এআরএস সিকিউরিটি হ্যাব দিয়ে। তো সিকিউরিটি হ্যাব দিয়ে যখন আমাদের বিজনেস প্রোফাইল তৈরি করা থাকে, তখন হচ্ছে আমরা সেই পেজের অ্যাক্সেস আমরা অ্যাপ দিয়ে নিতে পারি না, কারণ আমাদের মেটা বিজনেস সুইট এটা ডাইরেক্টলি অ্যাপ দিয়ে অ্যাক্সেস দেয় না। সো এখান থেকে রিমুভ করতে হবে। অ্যান্ড এই অ্যাকাউন্টটা আমি আমার বিজনেস অ্যাকাউন্ট থেকে ডিলিট করার জন্য ফেসবুকের কাছে অলরেডি অ্যাপিল করে দিয়েছি, বাট এইটা হতে 24 আওয়ার্স সময় লাগে। আই মিন এটা করতে সে 24 ঘন্টা সময় নেবে। তো এখন আমরা আসলে 24 ঘন্টা ওয়েট না করে আমরা ডিফারেন্ট একটা পেজে পোস্ট করে ফেলি। হ্যাঁ, আমরা সেম ক্রেডেনশিয়াল ইউজ করব, বাট ডিফারেন্ট একটা পেজে আমরা পোস্ট করব। সো এটা আসলে আমাদেরকে এখন ওয়েট করতে হবে ফর 24 আওয়ার্স। সো নো প্রবলেম এট অল। ফেসবুক পেজ তো ফেসবুক পেজই তো, যদি কোনো ফেসবুক পেজ মেটা বিজনেস সুইটের সাথে ডাইরেক্ট হচ্ছে বিজনেস প্রোফাইলের সাথে অ্যাড থাকে, ওইটাকে একটু ডিসকানেক্ট করে নেবেন বা ওইটাকে রিমুভ করে নেবেন, তাহলেই আপনি সবগুলো পেজের অ্যাক্সেস অটোমেটিক পেয়ে যাবেন। এটা হচ্ছে ফেসবুকের ইন্ডার একটা ইস্যু। সো নো প্রবলেম, আমাদের আসলে কোর্স ফেসবুক রিলেটেড প্রবলেম বা এই টাইপের সলভিং এর জন্য না, বাট আপনাদের বেসিকটা জানা উচিত, এই জন্য আমি বেসিকটা জানিয়ে দিলাম। সো নো প্রবলেম এট অল। এটা হতে আমাদের সময় নিচ্ছে, সো এটা হোক 24 ঘন্টা সময় নেবে, হয়তো আপ টু 24 আওয়ার্স টাইম নেয়। সো হয়ে গেলে তো ভালো, না হলে আমরা ডিফারেন্ট একটা পেজ ট্রাই করব। সো লেটস সি, আমরা সরাসরি এইখানে চলে যাব, আমাদের যেই অ্যাপটা ছিল ওই অ্যাপই আমরা যাব অ্যান্ড টুলে যাব, গ্রাফ এপিআই এক্সপ্লোর, এইখানেই চলে যাব ডাইরেক্ট। একটু জাস্ট ডিফারেন্ট অ্যাপ্রোচ আমরা ট্রাই করব, জাস্ট পেজটা চেঞ্জ করতেছি। আমাদের যেই ডিফল্ট যে পেজটা ছিল না এআরএস সিকিউরিটি হ্যাব, এই পেজে আমরা পোস্ট করব না, সবকিছু সেম, আমাদের যা যা অ্যাক্সেস ছিল সবকিছু সেম। এই পেজটাতে প্রবলেম হচ্ছে, এই পেজটা একটা ক্লায়েন্ট পেজ, আমার ক্লায়েন্ট হচ্ছে এইটাকে তার বিজনেস প্রোফাইলের সাথে অ্যাড করে দিয়েছিল, দ্যাটস ওয়াই এটা বিজনেস প্রোফাইল থেকে ডিসকানেক্ট হতে সময় নিতেছে। আই হোপ মানে প্রবলেমটা কোথায় সেটা আপনারা বুঝে গেছেন, বাট আমাদের কাজে কোনো প্রবলেম নেই, আমাদের কাজ সব ওকে। সো আমরা এইখানে কি করব, জাস্ট আমাদের সবকিছু ঠিকঠাক আছে, ওই অ্যাপই আছে, আমরা অ্যাপও চেঞ্জ করি নাই, সবকিছু ঠিকঠাক, জাস্ট ইউজার আর পেজ। এইখানে গিয়ে আমরা কি করব, আমরা এইখানে পেজ অ্যাক্সেস টোকেন যেটা আছে, এই পেজ অ্যাক্সেস টোকেন এইটাকে আমরা হচ্ছে অ্যাক্টিভ করে দিব। অ্যান্ড আমরা হচ্ছে এইখান থেকে আমরা হচ্ছে জাস্ট একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা এইখান থেকে আমরা করতে পারি গেট ইউজার টোকেনে ক্লিক করি একবার, তারপর আমরা ওই জায়গাটাতে আবার ফিরে যাব, নো প্রবলেম এট অল। সো এটা আমাদেরকে আবার রিকানেক্ট করতে হবে, জাস্ট এই, নাথিং এলস। সো আমি কন্টিনিউ উইথ দিয়ে দেই অ্যান্ড হচ্ছে আমি হচ্ছে অল কারেন্ট অ্যান্ড ফিউচার পেজ। এবার আমরা দেখেন এখান থেকে আমরা যখন এইটাকে সিলেক্ট করে দেই, তখন আমাদের এই সবগুলো পেজ এখান থেকে অটোমেটিক সিলেক্টেড, বাট আমরা এইখান থেকে এই পেজটা আমাদের হচ্ছে একটা বিজনেস প্রোফাইলে কানেক্টেড, দ্যাটস ওয়াই আমরা এই পেজটাতে অ্যাক্সেস নিতে পারতেছি না। এই জন্য আমরা কি করব, এইখান থেকে অল যেই পেজ আছে সবগুলো পেজ সিলেক্ট করব, যেইটা আমাদের বিজনেস প্রোফাইলের সাথে কানেক্ট নাই এমন একটা পেজে আমরা পোস্ট করে দেখব। আপনাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম 95% পেজই ডাইরেক্ট বিজনেস প্রোফাইলের সাথে কানেক্টেড থাকে না, তবে হ্যাঁ আরো কিছু 5% পেজ কানেক্টেড থাকে, সেইগুলো জাস্ট অ্যাপ্লাই করে নেবেন রিমুভ করার জন্য। অনেক ভিডিও আছে ফেসবুকে কেমনে করে ডিসকানেক্ট করতে হয়, 24 আওয়ার্স সময় লাগবে, 24 ঘন্টার মতো। সো আমরা জাস্ট কন্টিনিউ করে দেই অ্যান্ড এটাকে সেভ করি, দ্যাটস ইট। এটাকে সেভ করলে এটা আমাদের রিকানেক্ট হয়ে যাবে, গট ইট, আমরা বুঝতে পেরেছি। সো এইটাকে আমরা হচ্ছে রিমুভ করলাম অ্যান্ড এইবার এই ইউজার টোকেনের জায়গাতে আমরা কি করব, ইউজার টোকেন যেটা আছে আমাদের, এই ইউজার টোকেনের জায়গাতে আমরা জাস্ট এখান থেকে আমাদের পেজ কোনটা চাই
সেই পেজটাকে আমরা এখান থেকে নিয়ে নেব। অ্যান্ড আমরা এই জন্য জাস্ট এইখানে আমি যে ওই যে বারবার ট্রাই করতেছিলাম, তখনই আমি এটাকে শিওর ছিলাম না যে আমাদের ওই পেজটা আসলে কোনো বিজনেস প্রোফাইলে কানেক্টেড কিনা। তো এটা শিওর হওয়ার জন্য এই মিতে আসবেন, স্ল্যাশ অ্যাকাউন্টস গুলো সিলেক্ট করে দিবেন। আপনার এই পেজে মানে আপনার এই প্রোফাইলে যত পেজ আছে সবগুলো সিলেক্ট করবেন এন্ড এন্টার দিবেন। তাহলে এবার দেখেন আমাদের কি হয়েছে, আমাদের এই যে প্রতিটা পেজ যতগুলো পেজ আছে, সাজের জাপি, তারপরে এই যে অন্যান্য এমডি সাবিত আমার নামের পেজটা, এই যে হচ্ছে বিয়ন্ড দ্য ব্যাটেল, গোসরাইয়া ইউনিভার্স, সবগুলো হচ্ছে এক্সিসি ক্লিপ, সবগুলো কানেক্টেড। হ্যাঁ, সো এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি আমাদের সবগুলো পেজ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এক্সেপ্ট ওই পেজটা, শুধুমাত্র ওই পেজটা আমাদের কিন্তু অ্যাডমিন, আমরা এই পেজেরও অ্যাডমিন। হ্যাঁ, এই সুইচ করলে দেখতেই পাচ্ছেন সুইচ নাও, বাট আমরা এই পেজটা আমাদের বিজনেস প্রোফাইল হওয়াতে এই পেজটা বাদে বাদ বাকি সবগুলো পেজের অ্যাক্সেস আমাদের কাছে আছে। সো আমরা কি করব, এখান থেকে জাস্ট এই ইউজার অ্যাক্সেস টোকেন থেকে আমরা জাস্ট কোন পেজটাকে নিতে চাই সেইটাও সিলেক্ট করতে পারি, কিংবা এখান থেকে স্ল্যাশ অ্যাকাউন্ট দিয়ে এন্টার করার পরে আমরা এইখান থেকে ধরেন আমরা কোনো একটা পেজে অন্য একটা পেজে করি, যে ধরেন আমরা হচ্ছে আমাদের এই পেজটা বেশি একটা ইউজ করা হয় না, এই পেজটাতে করি আমি, আমার এই পেজটা খুব একটা ইউজ করা হয় না। এই সিসি ক্লিপ যেটা আছে, সিসি ক্লিপে আমরা একটা পোস্ট করব। তো সিসি ক্লিপে পোস্ট করার জন্য এইখান থেকে আমরা কি করব, এই সিসি ক্লিপের উপরে এই যে অ্যাক্সেস টোকেন যেটা আছে, একটু বাগটা ফিক্স করতেছি, দেখেন কিভাবে ফিক্স করা হয় বাগগুলো। সো এই জন্য এইখানে এই যে অ্যাক্সেস টোকেন যেটা আছে, এই অ্যাক্সেস টোকেনটা আমরা এইখান থেকে নিব, এটাকে আমি ডাবল ট্যাপ দিয়ে সিলেক্ট করি, অথবা আরো ইজি ওয়ে আছে, আপনি এই যে ইউজার টোকেনের এইখানে যাবেন, ইউজার টোকেনের এইখানে গিয়ে আমি এই যে সিসি ক্লিপ যেটা আছে এইটাকে আমি সিলেক্ট করে দেই। তাহলে এবার আমাদের সিসি ক্লিপ সিলেক্টেড, এবার আমরা জেনারেট টোকেন দেই। এবার আমরা জেনারেট টোকেন দিলে এখান থেকে আমরা আমাদের আবার রিকানেক্ট করতে বলবে, আমরা রিকানেক্ট করে নিব। জাস্ট আ মিনিট। সো এই যে এডিট প্রিভিয়াসে যাব, এখানে অল পেজ সিলেক্টেড আছে না, অল পেজের জায়গাতে আমরা ওই যে ওই আগের বার যেমন এইটা দিয়েছিলাম যেটা আমাদের অন্য একটা ইয়ের সাথে কানেক্টেড এইটা, বাট এটার পরিবর্তে আমরা এই সিসি ক্লিপটাকে আমরা সিলেক্ট করতে পারি। হ্যাঁ, আমরা এই সিসি ক্লিপটাকে সিলেক্ট করে দেই। ওকে, ঠিক আছে, আমাদের এইটা হচ্ছে সিসি ক্লিপ সিলেক্ট করলাম এন্ড কন্টিনিউ করি। তাহলে আমাদের এই অ্যাক্সেস গুলো সেম, ওই যে মানে আমরা যেই কাজটা ওই পেজটাতে করছিলাম ওইটাই আবার রিপিট করতে হচ্ছে এখানে, জাস্ট আমরা পেজটা চেঞ্জ করে নিছি একটু, বাট সব পেজেই হবে, এটা নো প্রবলেম এট অল, আপনি ডিসকানেক্ট করে নিলেই আবার হবে। সো এরপরে দেখেন আমাদের এই অ্যাক্সেস টোকেন নতুন একটা জেনারেট হয়েছে, এই অ্যাক্সেস টোকেন ক্লিক করি এন্ড এইটাকে এবার আবার ডিবাগারে চলে যাই, এবার ডিবাগ করব এটাকে, এন্ড ডিবাগারে এসে আমরা ওইটাকে যদি পেস্ট করি কন্ট্রোল ভি এন্ড ডিবাগ করি, তাহলে দেখবেন ওই যে আমাদের হচ্ছে এই অ্যাপের নাম আছে ঠিকই, এআরএস সিকিউরিটি হাব নামে আমাদের অ্যাপটা আছে, বাট পেজটা চেঞ্জ হয়ে গেছে। পেজটা চেঞ্জ হয়ে আমাদের পেজের নাম হয়েছে এখন আমাদের আমাদের এটা হচ্ছে আমাদের পেজটা, কোনটা ছিল পেজ, এই যে নিচে দেখেন সিসি ক্লিপ, সবগুলোতে আমাদের সিসি ক্লিপের অ্যাক্সেস আমাদের কাছে চলে এসেছে, জাস্ট একটা ডিফারেন্ট পেজ, নাথিং এলস। সো এখান থেকে আমরা এটাকে এক্সটেন্ড করে এইখান থেকে জাস্ট এইটাকে আমরা দিয়ে দিব, আবার পাসওয়ার্ডটা লাগবে আরেকবার দিয়ে দেই, সাবমিট। ওকে, সো দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের এক্সটেন্ডেড টোকেন, যেটা হচ্ছে আমাদের প্রায় 2 মান্থের মতো ভ্যালিডেশন দিবে। আবার চেক করব, একবার রিচেক দেই, 1 আওয়ার আছে। সো এইটা হচ্ছে এখন প্রায় 2 মান্থ, দ্যাটস ইট। সো এবার আমরা জাস্ট কি করছি, নাথিং এলস, আমরা ওই যে পেজটাকে শুধুমাত্র চেঞ্জ করে নিছি। সো এইবার আমরা আমাদের এনটেনে যাই, আমাদের এইটা ঠিকঠাকই ছিল, এইটাতে কোনো প্রবলেম ছিল না, এন্ড আমরা এখানে এডিট করে জাস্ট হচ্ছে এইটাকে আমরা চেঞ্জ করে দেই, এই যে অ্যাক্সেস টোকেনটাকে ডিলিট করে দিব, নতুন অ্যাক্সেস টোকেনটা দিব, কারণ আমরা অন্য একটা পেজে জাস্ট কানেক্ট করলাম, নাথিং এলস। অ্যাক্সেস টোকেন দিয়ে দিলেই হয়ে যাবে, ওই পেজে অটোমেটিক পোস্ট হয়ে যাবে। সো এবার একটু ওই পেজটাতে যাই, এই হচ্ছে পেজ, এটাও একটা ক্লায়েন্ট পেজ। সো এটাকে আমি একটু রিফ্রেশ করি, ওরা এখানে আসলে বেসিক্যালি মুভি রিলেটেড জিনিসপত্র নিয়ে কাজকর্ম করে। সো এইখানে যদি আমি যাই তাহলে আমি লাস্ট পোস্ট দেখতে পাচ্ছি আর কি 30 জুলাইতে, হ্যাঁ 30 জুলাই 10টা 4 লাস্ট পোস্ট। সো আমরা এবার জাস্ট এইটাকে আমাদের এইখানে একবার এক্সিকিউট করে টেস্ট করব যে আমাদের এই পোস্টটা এখন টেস্ট পোস্টটা হচ্ছে কিনা। সো এক্সিকিউট, এন্ড এবার হচ্ছে আমাদের সেম এরর, সো এররটা রয়ে গেছে, সো নো প্রবলেম। এটাকে আমরা যদি হচ্ছে এখান থেকে সেভ করে রিফ্রেশ করি তাহলে এটা হচ্ছে এখন ঠিক হয়ে যাবে, কারণ এখন আর আমাদের কোনো এরর নাই। সো আমরা ফর দ্য সেফটি রিজন আমরা এইটাকে আরেকবার ডিলিট করি, এই যে এটা হচ্ছে আমাদের এই যে রিট্রাই দেওয়া
দরকার ছিল, তাহলেই হয়ে যেত কানেক্ট। সো আমরা জাস্ট এখান থেকে আমাদের অ্যাক্সেস টোকেনটাকে আবার নিয়ে আসি। সো আমরা অ্যাক্সেস টোকেনটাকে এই যে এপিআই ডিবাগার থেকে অ্যাক্সেস টোকেনটাকে আবার নিয়ে আসবো। সো ডিবাগ করি এটাকে। সো ওকে ফাইন, অ্যান্ড এই অ্যাক্সেস টোকেনটা আমরা জাস্ট এনে এইখানে পেস্ট করে দেই, অ্যান্ড এটাকে সেভ করে একবার রিট্রাই করে দেখি আমরা ঠিকঠাক ভাবে কাজ করতেছে অ্যান্ড সবকিছু ঠিকঠাক। সো একবার সেভ করে নেই। হ্যাঁ, আমাদের অনেকগুলো এরর আসছে তো মাঝখানে, এই জন্য সেভ হয় না এটা, এই জন্য হয়তো এটা এরর দিয়েছে। সো এইটাকে যদি আমরা একবার এখান থেকে এবার এক্সিকিউট সেট আপ দেই, দ্যাটস ইট। আই হোপ প্রবলেম সলভ হয়ে গেছে। দ্যাটস ইট, আমাদের এক্সিকিউশন সাকসেসফুল হয়ে গেছে অ্যান্ড আমাদের ফাইনালি এইখানে পোস্ট হচ্ছে, আমাদের চলে আসবে। এই 30শে জুলাইয়ের যে পোস্টটা ছিল এটা আমি এখন রিফ্রেশ করলেই দেখবেন এখন একটা পোস্ট হয়ে গেছে। ওয়েল, সো এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি আসার পরেই দেখতে পাচ্ছি এই যে জাস্ট নাও, অ্যান্ড এই পোস্টটা হচ্ছে সিজি ক্লিপে হয়েছে অ্যান্ড এইটা হচ্ছে 1 মিনিট আগে আরেকটা হয়েছিল। তো যাই হোক, ওই যে আগে যেটা এরর দিছিল সেইটা হয়েছে বেসিক্যালি এখানে পোস্ট, বাট দ্যাটস ইট, আমাদের পোস্ট হয়ে যাচ্ছে এবার। অ্যান্ড এইখানে হচ্ছে আমরা যদি এই পেজটাতে হচ্ছে সুইচ করে চলে আসি, এই পেজটাতে আমরা একটু এই পেজটাতে ঢুকে দেখি, ঢুকে দেখবো কি যে আমাদের পোস্টটা কোত্থেকে হচ্ছে। সো আমরা নিচের দিকে চলে যাই। সো যাই হোক, এখন দেখেন এইখানে আমাদের এই যে পাবলিশ বাই এআরএস সিকিউরিটি হাব, তার মানে এই পোস্টটা যে আমাদের পোস্ট হচ্ছে এইটা এআরএস সিকিউরিটি হাব থেকে এই পোস্টটাই হচ্ছে। তার মানে আমাদের ওই যে অ্যাপ বানাইছিলাম সেই অ্যাপ থেকে আমাদের পোস্টটা হচ্ছে। সো এইবার হচ্ছে এই যে আমাদের এই পুরোপুরি পেজে আমাদের কি কি এরর আসতে পারে এন্ড কিভাবে আমাদের অ্যাপ বানাইতে হয়, অ্যাপ বানানোর পরে ডিবাগ করে সেই ডিবাগে প্রবলেমগুলো কি কি আসতে পারে উইথ প্রবলেম আমি রিয়েল টাইম আপনাদের সবকিছু দেখিয়েছি। জাস্ট মাঝখানে আমি স্ক্রিন টাইম কিছুক্ষণ অফ রেখে নিজে একটু টেস্টিং পারপাসে ডিবাগ করে দেখছি প্রবলেমটা কোথায় ফাইন্ড আউট করার জন্য। দ্যাটস ওয়াই আমার মনে হয় আপনারা এই ভুল থেকে শিক্ষা নিয়েছেন অনেক কিছু, এন্ড আপনারা নিজেরাও এই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেদের প্রজেক্টগুলি আরো বেশি অপটিমাইজ করতে পারবেন এন্ড আরো বেশি সুন্দর করে হবে। সো ম্যাথ ইজ ইজি, ভেরি ইজি। আপনি জাস্ট ফেসবুকে যাবেন, facebook.developer.com এ, এখানে একটা অ্যাপ ক্রিয়েট করবেন। প্রসেসটা একটু জটিল বাট অনেক ভিডিও আছে এন্ড ওদের ইউআইটা চেঞ্জ হয়। আজকে আমি এইভাবে দেখাচ্ছি, ওরা 2 দিন পরে ইউআইটা চেঞ্জ করে হয়তো নতুন কোনো পারমিশন ওরা হচ্ছে আপনার কাছে চাইতে পারে। সেই ক্ষেত্রে কি করবেন, এনারেটানে এসে প্রবলেমটা কি হচ্ছে সেই প্রবলেমটা এখান থেকে আপনি বাগটা ফিক্স করার ট্রাই করবেন এন্ড দেন ফাইনালি সেটা আপনি হচ্ছে এইখানে ঠিকঠাক ভাবে আপনি হচ্ছে ইউজ করার ট্রাই করবেন। এন্ড আমাদের প্ল্যান অনুযায়ী ফাইনালি আমরা দিতে চাই কি, এইখানে এই যে টেস্ট মেসেজটা আছে না, টেস্ট মেসেজের পরিবর্তে আমরা আমাদের এইটাকে একবার এক্সিকিউট করি। এক্সিকিউট করলে একটা প্রথম টপিকসটা নিবে, টপিকসটা নিয়ে পোস্ট রেডি করবে, ফাইনালি পোস্টটা দিবে। ওয়েল, সো পোস্ট রেডি, এটাকে কানেক্ট করে দেই। এবার কানেক্ট করে দেওয়ার পরে এবার এখানে এসে আমরা দেখি কি বলছে। এখানে এসে সবকিছু ঠিকঠাক, বাট এই টেস্ট পোস্ট এইটা আর হবে না। এখন আমাদের এইখানে যাবে এই আউটপুট টেক্সট, এই যে টেক্সটটা যা আছে এইটাই হবে আমাদের এবার পোস্ট। সো এইবার আমরা এটাকে বের হই এন্ড এটাকে আমরা ফের টাইডি আপ করি, ফিট টু স্ক্রিন, সবকিছু ঠিকঠাক। এন্ড আমাদের এই নোটটা ডিস্টার্ব করতেছে, এটা লাগবে না আমাদের। টাইডি আপ, ফিক্স টু স্ক্রিন, সেভ এন্ড একবার এক্সিকিউট করি, এক্সিকিউট अगेन এক্সিকিউট করি, এক্সিকিউট। সো এক্সিকিউট হচ্ছে, এখান থেকে আমাদের ইনফরমেশন নিচ্ছে, একটা সিলেক্ট করে দিচ্ছে, সেইটা দিয়ে একটা পোস্ট বানাচ্ছে এন্ড ডাইরেক্ট ফেসবুকে পোস্ট হয়ে যাবে এন্ড দ্যাটস ইট, ফেসবুকে পোস্ট হয়ে গেছে। সো আমরা ফেসবুকে চলে আসি, এই পেজটাতে পোস্ট হয়েছে, এটাকে রিলোড করব এন্ড আমরা এইখানে দেখতে পাবো যে আমাদের এই পেজটার ভিতরে নতুন একটা পোস্ট চলে এসেছে। এই যে কি সুন্দর একটা অপটিমাইজ করা সাজানো গোছানো একটা পোস্ট। এই যে গড়ের নিরাপত্তা নিয়ে আর কোনো চিন্তা নয়। এবার আপনার লাইটের হোল্ডারে সেট করুন একটি অত্যাধুনিক 360 ডিগ্রি ক্যামেরা। ওয়াও, যথেষ্ট হুক আছে এটার ভিতরে এন্ড হচ্ছে এটার ভিতরে ওই ডিটেলসটা লিখছে, দাম মাত্র 1333 টাকা এন্ড হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি। এন্ড অর্ডার করতে আপনার নাম ঠিকানা দিয়ে কমেন্ট করুন ইত্যাদি ইত্যাদি দিয়ে হ্যাশট্যাগ দিয়ে ফাইনালি একটা পোস্ট করে দিয়েছে। তো যাই হোক, এগুলো এই পেজের রিলেটেড পোস্ট না, সো এগুলো আমি ধাপ ধাপ করে ডিলিট করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিও এই পর্যন্তই রইলো। অনেক বড় ভিডিও হয়েছে, প্রবলেমে পড়ছি, প্রবলেম থেকে ফাইনালি ফিক্স করে বের হইতে পারছি, প্রবলেমটা কোথায় হয়েছে সেইটাও ডিবাগ করে বের করছি এন্ড আমরা ফাইনালি এই এআরএস সিকিউরিটি হাব যেটা আছে আমাদের পেজ, এআরএস সিকিউরিটি হাব আমরা 24 আওয়ার্স পরে যদি এটা ঠিক হয় ওইখানেও আবার পোস্ট করে দেখব, নো প্রবলেম এট অল। বাট আমরা ফাইনালি ফেসবুকে পোস্ট করার মেথডটা পেয়ে গেছি এন্ড এই ওয়েতে ফেসবুকে পোস্ট করতে হয়।
অ্যান্ড যেটা বললাম ফেসবুক গ্রাফ এপিআই মাঝে মাঝে একটু আপডেট করে, সো একটু নিজে নিজে একটু গেটে টেটে দেখে নিতে হয় মাঝে মাঝে যে এই যে আমাদের হচ্ছে কোথায় আসলে এররটা দিচ্ছে। ওয়েল, তো আশা করছি আপনারা এবার ফেসবুকে পোস্ট করতে পারবেন। যদি কোনো পোস্ট করতে নিয়ে প্রবলেম হয় তাহলে কমিউনিটিতে পোস্ট করবেন, ওই অনুযায়ী প্রবলেমগুলো আমরা ফিক্স করে দিব আবার। সো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।